जिंदाबाद बीजेपी बीजेपी जिंदाबाद नरेंद्र मोदी जिंदाबाद नरेंद्र मोदी जिंदाबाद अमित शाह जिंदाबाद अमित शाह जिंदाबाद नितिन नबी जिंदाबाद नितिन नबी जिंदाबाद भारत माता के भारत माता के भारत माता के वंदे वंदे मातरम जिंदाबाद 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 स्वागतम स्वागतम এই জায়গাটা কেউ যেন থাকবেন না সবাই তো ভ্রমণ হ্যাঁ কত দূর রেজিস্ট্রেশন করে জেলার প্রতিনিধিদের নিয়ে ইতিমধ্যে আমাদের এখানে উপস্থিত হয়েছে ভারতীয় জনতা পার্টি রাজ্যের অন্যতম সম্পাদক দর্শক দেখুন, এই সভাটি হয়েছে গতকাল বিজেপির তারা সভা করেছেন ইফতার পার্টি। আজকাল তৃণমূল কংগ্রেস যেমন ধর্ম নিয়ে রাজনীতি করছে, রমজান শরীফের মাস চলে এলে মুসলিমদের তারা বিভিন্ন জায়গায় ইফতার পার্টির নামে ইফতার পার্টি দেয় এবং রাজনীতির জায়গাটা ধরে রাখে। তো এতদিন দেখছিলাম, আজকের হঠাৎ করে দেখলাম এই ভিডিওটি ভাইরাল হিসেবে আমাদের কাছে এসছে। বিজেপির তরফ থেকে তারা ইফতার পার্টি দিয়েছে এবং ইফতার পার্টিতে সেখানে দেখছিলাম, নিশ্চয়ই আপনারা দেখেছেন বা নজর রাখছিলেন, তো দেখছিলাম সেখানে সংখ্যালঘু মানুষ প্রচুর হারে আর কি, সবই সংখ্যালঘু মানুষ, মুসলিম সম্প্রদায়ের মানুষ। তারা কিন্তু মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে একেবারে বিজেপির যে পেজ রয়েছে সেখানে আপলোড করা হয়েছে। তারা একেবারে বিজেপি রাজ্য সভাপতি তার নেতৃত্বে একটি সভা হয়েছিল ওই মুর্শিদাবাদ, যেটা বলা হচ্ছে আর কি, ভিডিওটা যিনি আপলোড করেছে মুর্শিদাবাদে বিজেপির তরফ থেকে ইফতার পার্টি। দর্শক দেখুন, অনেকে তো বলে যে মুসলিমরা নাকি বিজেপি করে না বা বিজেপি দেখলে মুসলিমদের অ্যালার্জি, অনেকে বলে, অনেকে বলতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বেসিক্যালি বলা হয়। তো একই দেখলাম দর্শক, একেবারে সংখ্যালঘু পরিবার থেকে সব উঠে এসছে, সব মাথায় টুপি টুপি রয়েছে। এটা কি ওই ফেক মুসলমান বলবেন? অনেকে তো বলবে যে সব মুসলমান নয়, ফেক মুসলমান বিজেপি ভাড়া করে এনেছে, অনেকেই বলবে। তো যার যার মত আছে বলবেন। তো আমাদের বক্তব্য খুবই ক্লিয়ার, তৃণমূল কংগ্রেসে যখন ইফতার পার্টি দেয়, তৃণমূল কংগ্রেস যখন ইফতার পার্টি দেয়, তখন তো এই সমস্ত মুসলিমকে দেখা যায় সব টুপি টুপি পরে থাকে, একদম পাঞ্জাবি পরে রয়েছে, এখন বিজেপির যে তৈরি সেটা গোলায় রয়েছে আর কি। তাদেরকে সম্মান জানিয়ে একটি বৈঠক তারা করেছেন, ইফতার পার্টি তারা দিয়েছে। তো এগুলো দেখে আগে তারা তৃণমূল কংগ্রেস করে, তৃণমূল কংগ্রেস কর্মীরা বলবে এসব ফেক ভিডিও বা ফেক মুসলিম সাজিয়ে সব নিয়ে যাওয়া হয়েছে। তো তাহলে আমাদের প্রশ্ন, যখন তৃণমূল কংগ্রেসের ইফতার পার্টিতে মুসলিমরা যায়, তখন তো বিজেপির তরফ থেকে বলা হয় না যে ফেক মুসলমান। মানে তৃণমূল কংগ্রেস করলে তারা মুসলমান, মানে এই রাজ্যে এমন পরিস্থিতি হয়ে গিয়েছে, তৃণমূল কংগ্রেস যারা করছে তারা ইফতার পার্টিতে যেতে পারবে, তৃণমূলের বেসিক্যালি অন্য কোনো পার্টিতে যেতে পারবে না। আর যদি বিজেপির ইফতার পার্টিতে তারা যায়, তাদেরকে দেখে দেওয়া হয় যে বিজেপি এ সমস্ত মুসলিমদেরকে ভাড়া করে এনেছে, এরকমটা বলা হচ্ছে আর কি। আমি দেখছিলাম ভিডিওটি,
বেশ অনেকক্ষণ দিয়ে আমি ভিডিওটা দেখেছি। আসলে কি সত্যি কোনো অনুষ্ঠানের ভিডিও না ফেক ভিডিও? যেটা খবর নিয়ে পেলাম আমরা, মুর্শিদাবাদ জেলায় তারা এই বিজেপি রাজ্য সভাপতি তার নেতৃত্বে আজকের ইফতার মানে গতকাল ইফতার পার্টি ছিল। সে ইফতার পার্টি মুসলিমদের জনজোয়ার। দেখুন, সংখ্যালঘু এলাকা, আর যেটা তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে বারবার বলা হয় সংখ্যালঘু কোনোদিন তৃণমূল ছাড়া বিজেপিকে ভোট দিতে পারে না। তাহলে এই মানুষগুলো কারা? অন্য জায়গাতে এসছে? নিশ্চয়ই আসেনি। ওই মুর্শিদাবাদের এই মানুষ, তারা বিকল্প একটি জায়গা খুঁজছে, যারা তৃণমূলের বিপক্ষে যারা রয়েছে লড়াইটা করছেন, সেটা তাদের মনে হয়েছে বিজেপি এই মুহূর্তে করা দরকার, তারা তাই করছে। তবে তৃণমূল যেটা মনে করে রেখেছিল যে মুসলিম আমার ভোট ব্যাংক বা পকেট ভোট, যেটা আর কি তৃণমূলের পকেটে যায়, ঝুলিতে যায় যে ভোটগুলি, সে ভোটগুলিতে ছন্ন ছাড়া হয়ে যাচ্ছে। কখনো বিজেপিতে চলে যাচ্ছে, কখনো বা MIM মিমেতে চলে যাচ্ছে। তার কিছু সংখ্যা ভোট নওশাদ সিদ্দিকীরা তাদের দলেও আসছে, আর বামের তো ভোট মুসলিম ভোট রয়েছে। তাহলে মুসলিমদের যে ভোট ব্যাংক, মুসলিমরা ভোট ব্যাংক মুসলমানদের তৃণমূলের ভোট ব্যাংক করে রেখেছিলেন, সেটার উপায় কী হবে? তাহলে কি এবার বাংলার মুসলিম সমাজ তারা কি বুঝতেই পেরেছে যে দেখুন, আমাদের কোনো ধর্ম নিয়ে কথা নয়, বেসিক্যালি আমরা ওই সমস্ত কথা বলি না। কোনো ধর্মের দিক দিয়ে ধর্মীয় মানুষ আঘাত পাবে সেরকম বেসিক্যালি কথা আমরা বলি না। কিন্তু আমাদের কথা তো এটা ক্লিয়ার যে এই যে ভিডিওটি, অনেকে তো বলে মুসলিমরা, অনেক মুসলমান বলে যে বিজেপি অন্য রাজ্যে ক্ষমতায় রয়েছে, মুসলিমদেরকে নির্যাতন করছে, মুসলিমদেরকে মারছে, মুসলিম মেয়েদেরকে ধর্ষণ করছে। অনেক অভিযোগ বেসিক্যালি তৃণমূলের তরফ থেকে আসছে। তো আমি ভিডিওটা না বহুক্ষণ দেখলাম, বহু ভেরিফাই করে দেখলাম যে মানে সত্যি মুসলিমরা কি এবার বিজেপিকে পশ্চিমবাংলা বেছে নিচ্ছে? তারা কি 2026-এ বিজেপির হাতে বাংলাটাকে তুলে দেবে? দেখুন, কে রাজনীতি দল করে মুসলিমরা বিজেপি করতে পারবে না, তৃণমূল করতে পারবে না, আইএসএফ করতে পারবে, এগুলো নিয়ে কিন্তু আমাদের বক্তব্য নয়। আমাদের বক্তব্য যেটা বারবার বলা হচ্ছিল আর কি, যে মুসলিমরা বেসিক্যালি বিজেপি করতে পারবে না, কারণ ওই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা তার দলের কর্মীরা যেভাবে মুসলিমদেরকে ভয় দেখিয়ে রেখেছে, দেখুন ভোটটা আমাকে দিন, নাহলে বিজেপি চলে আসবে, আর বিজেপি চলে আসলে এটা হবে ওটা হবে, বিভিন্ন মিথ্যা ভাওতা বাজি দিয়ে মুসলিমদেরকে রেখেছিল 2011 থেকে এতদিন পর্যন্ত নিজের পকেটে নিজের ঝুলিতে রেখেছিলেন। দেখুন, মুসলিমরা মানে তৃণমূল করবে এটা নয়, কিন্তু তো মুসলিমরা তাদের ভালো লেগেছে, তাদের দল চয়ন তারা করেছেন যে এই মুহূর্তে বিজেপি করা দরকার। তো আমাদের বক্তব্য খুব ক্লিয়ার। আমরা যেটা ভাবছিলাম 2026 হয়তো পরিবর্তনের সরকার আসবে। এখন আমরা চাই যে পরিবর্তনের সরকার বাংলায় আসা দরকার, কিন্তু এই নয় যে তৃণমূলকে বাদ দিয়ে বিজেপিকে নিয়ে আসতে হবে। এটা কিন্তু তার মানে কিন্তু এটা নয়। তো যদিও কোন মুসলিম আমরা জানি না, কারণ মুসলিমদের ভেতরে তো অনেক জাত রয়েছে সব। তো বেসিক্যালি যেটা খবর আর কি, এই ভিডিওটি আমাদের কাছে এসছে, আমাদের ভালো মনে হলো, তাই আমরা ভিডিওটি তৈরি করলাম। বেসিক্যালি যেটা বলার বলবেন কমেন্ট বক্সে, আর নজর রাখবেন আমাদের চ্যানেলে।